রিভার কন্ডিশন, নদীর অবস্থা, কবিতা। এখানে নদী বহে নিরবধি, নাই কল কল তাই চোখ ছল ছল, চলমান স্রোতে চলে জল, নাই তাতে কোনো বল। আসে এখানে উজান বাটির খেলা, তাই তো কোনো কিছু যায় না বলা। আছে এখানে কাঠের নৌকা, এপার ওপার তা দিয়েই পৌঁছা। মাছ আসে অল্প, মানুষ এখনো করে পূর্বের মাছের গল্প। ছিল ডলফিন আর ইলিশ, ডলফিন ধরে সব বানিয়ে ফেলেছে মালিশ। ইলিশ আর মেঘনা থেকে আসে না এখানে, জেলেরা জাল ফেলে উৎ পেতে থাকে সেখানে। বাগায় ঢুকে এখানে মাঝে মধ্যে, কিন্তু এখানকার পচা পানিতে তারা টিকতে পারে না, হয়ে যায় বোকা অন্ধে। চিংড়ি পুঁটি অল্প মাছ অল্প, তাই তো জেলেরা ধরতে চায় না, বলে স্বল্প। ভেসে যায় মৃত নদীর মতো কচুরি পানা, ইহা দেখে যায় না মনে মানা। এই বুঝি শুকিয়ে গেল এ নদী, এখানে হাঁটু জল দিয়ে পার হবে কি বদি। কিছু পাখি তো এখনো আসে, এসে এই নদীর পাড়েই বসে। ওরা খায় নানা মাছ, কিন্তু দেখা যায় না এখন আর বালিহাঁস। পূর্বে দেখা যেত বালিহাঁস, ওরা এখানে জাগ বেঁধে বসে করতো হুসহাস। দেখা যায় না এখন আর নৌকায় মাছ ধরা জেলে, ওরা আসলে এ পেশা ছেড়ে কোথায় গেলে। নোংরা পানিতে হয় না মলা ঢেলা, তাই তো হাড্ডি দিয়ে তৈরি ক্যালসিয়াম গিলা। মাছের বদলে জেলেরা এখন নৌকা দিয়ে টোকায় নোংরা বোতল। নৌকা দিয়ে এখন আর এখানে আসে না আম কাঁঠাল জাম পটল। কাঁঠাল খায় এখন গরু, কিনতে পারে না এ গ্রামের তারু। অন্য ফলের বিষয়টা একই, তাই তো মনে মনে এই সমস্ত বিষয় নিয়ে মাঝে মধ্যে বকি। চিন্তায় শুধু এই নদী একেবারে শুকায় যায় যদি, তাহলে তো বন্ধ হবে বালুরঘাটের গদি। তখন কি ব্যবসা করবে সাদি? কত মিল, কত ব্যবসা, কত ফ্যাক্টরি এই নদীকে ঘিরে, সবই কি একসময় বন্ধ হবে কিরে? রিভার কন্ডিশন, নদীর অবস্থা, কবিতা। এখানে নদী বহে নিরবধি, নাই কল কল তাই চোখ ছল ছল, চলমান স্রোতে চলে জল, নাই তাতে কোনো বল। আসে এখানে উজান বাটির খেলা, তাই তো কোনো কিছু যায় না বলা। আছে এখানে কাঠের নৌকা, এপার ওপার তা দিয়েই পৌঁছা। মাছ আসে অল্প, মানুষ এখনো করে পূর্বের মাছের গল্প। ছিল ডলফিন আর ইলিশ, ডলফিন ধরে সব বানিয়ে ফেলেছে মালিশ। ইলিশ আর মেঘনা থেকে আসে না এখানে, জেলেরা জাল ফেলে উৎ পেতে থাকে সেখানে। বাগায় ঢুকে এখানে মাঝে মধ্যে, কিন্তু এখানকার পচা পানিতে তারা টিকতে পারে না, হয়ে যায় বোকা অন্ধে। চিংড়ি পুঁটি অল্প মাছ অল্প, তাই তো জেলেরা ধরতে চায় না, বলে স্বল্প। ভেসে যায় মৃত নদীর মতো কচুরি পানা, ইহা দেখে যায় না মনে মানা। এই বুঝি শুকিয়ে গেল এ নদী, এখানে হাঁটু জল দিয়ে পার হবে কি বদি। কিছু পাখি তো এখনো আসে, এসে এই নদীর পাড়েই বসে। ওরা খায় নানা মাছ, কিন্তু দেখা যায় না এখন আর বালিহাঁস। পূর্বে দেখা যেত বালিহাঁস, ওরা এখানে জাগ বেঁধে বসে করতো হুসহাস। দেখা যায় না এখন আর নৌকায় মাছ ধরা জেলে, ওরা আসলে এ পেশা ছেড়ে কোথায় গেলে। নোংরা পানিতে হয় না মলা ঢেলা, তাই তো হাড্ডি দিয়ে তৈরি ক্যালসিয়াম গিলা। মাছের বদলে জেলেরা এখন নৌকা দিয়ে টোকায় নোংরা বোতল। নৌকা দিয়ে এখন আর এখানে আসে না আম কাঁঠাল জাম পটল। কাঁঠাল খায় এখন গরু, কিনতে পারে না এ গ্রামের তারু। অন্য ফলের বিষয়টা একই, তাই তো মনে মনে এই সমস্ত বিষয় নিয়ে মাঝে মধ্যে বকি। চিন্তায় শুধু এই নদী একেবারে শুকিয়ে যায় যদি, তাহলে তো বন্ধ হবে বালুরঘাটের গদি। তখন কি ব্যবসা করবে সাদি? কত মিল, কত ব্যবসা, কত ফ্যাক্টরি এই নদীকে ঘিরে, সবই কি একসময় বন্ধ হবে কিরে?